আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আজ 19 এপ্রিল সকালে রওনা দিলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদ দেখার উদ্দেশ্যে। সকালে আমরা পৌঁছে গেলাম চিটাগাং রোড, সেখান থেকে অনন্যা সুপার বাস দিয়ে এক সময় পৌঁছে গেলাম ভৈরব থেকে বাসে যাত্রা শুরু। প্রথমে কুলিয়ারচর পেরিয়ে কটিয়াদি শেষ করে আমরা চলে গেলাম বাস দিয়ে সেই বেইলি ব্রিজে আমাদের নামতে হবে। সেটাই কিশোরগঞ্জের বেইলি ব্রিজ। এখান থেকে বাইপাস রোড দিয়ে আমরা রিক্সা যোগে এখন চললাম এই রাস্তা দিয়েই সেই পাগলা মসজিদ। কিছুক্ষণের মধ্যে আমরা পাগলা মসজিদে পৌঁছে যাব। আপনারা দেখতে থাকুন। এই বেলি রোড থেকে বাস থেকে নেমেই আমরা অটো দিয়ে চলে যাচ্ছি মসজিদে। এই সেই মসজিদ, পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স, হারুয়া, কিশোরগঞ্জ। দেখুন, অনেক দর্শনার্থী এখানে ভিড় করেছে। এটি উঁচু মিনার, 5 তলা বিশিষ্ট উঁচু। দেখুন, অনেক দর্শনার্থী তারা ভিডিও করছে। 3টি গম্বুজ বিশিষ্ট, 3 তলা বিশিষ্ট মসজিদটি। এখন ভিতরে যে দেখতে পাচ্ছেন, এগুলো সারি সারি সিন্দুক এবং এর ভিতরে নামাজ, টাইলস করা মসজিদ। ভিতরে অনেক সুন্দর কারুকার্য বিশিষ্ট এই মসজিদটি। দেখুন, এই যেগুলো সিন্দুক, এই সিন্দুকে যারা মনের বাসনা নিয়ে এখানে কেউ টাকা রাখে, কেউ ডলার রাখে, কেউ স্বর্ণ গয়না রাখে। এক একজনের মনের বাসনা নিয়ে এখানে রাখে। এই যে বাইরে দেখতে পাচ্ছেন, এই যে মহিলা পুরুষ দর্শনার্থী এবং এই যে বেলি ব্রিজ দেখা যাচ্ছে। আমরা যখন এখানে পৌঁছলাম, এরপরে জোহরের নামাজ জামাত 1:30টায়, আমরা 1:30টায় নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে এই ভিডিও ধারণ করলাম আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো মসজিদের নিয়ে আমি বিশদ আলোচনা করব। ভিডিও সবাই আমার সাথেই থাকুন। ভিডিওর শেষে সম্পূর্ণ এর ইতিহাস, এর ঐতিহ্য সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। এইটি সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা 2তলা 3তলা যেতে পারি। এখানে অজুখানা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর অজুখানা মসজিদের উত্তর পাশে। এই অজুখানাটি দেখুন, আপনাদের দেখার জন্য আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি। এই দেখুন, অনেকেই অজু করছেন নামাজের পূর্ব মুহূর্তে। এই যে দেখেন, সারি সারি অজুখানা বসে অজু করার জন্য, সম্পূর্ণ টাইলসের এবং খুব ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি পশ্চিম দিকে চলে যাচ্ছি, এরপর আবার ঘুরে দক্ষিণ দিকে। এই তো দক্ষিণ দিকে যাচ্ছি। এই যে দেখেন, আবার আমরা পূর্ব দিকে অজুখানাটি দেখালাম। এই তো এটা বাথরুম। এখানে বাথরুমের ব্যবস্থা আছে, টাইলস করা। এই যে আমার ছবিটা এখানে আয়নার মধ্যে দেখা যাচ্ছে, আমি দাঁড়িয়ে ভিডিও করছি। এরপর দেখুন অজুখানা। আবার আমি চলে আসব আবার আগের জায়গায় আপনাদের দেখার জন্য। আমি সব কিছু একে একে দেখাচ্ছি। এটা উত্তর পাশেই গেটের মতো। আর এই যে এইখানে সর্বশেষ উত্তর পাশে একটি বিশাল খালের পাড়ে ধরেই আমরা ওই যে অটো দিয়ে এখানে চলে আসছিলাম। বেইলি ব্রিজ থেকে বাস থেকে নেমে অটো দিয়ে এইখানে এসে নেমেছি। এই দেখুন, এটা একটা ব্রিজ। এখানে সিঁড়ি আছে, সান বাঁধানো। অনেক মহিলা পুরুষ এখানে আসছে দেখার জন্য। এই সামনে একটি মাঠ, মসজিদের সামনে। এটা সম্ভবত নামাজ পড়বে অথবা পরবর্তীতে কিছু একটা করবে।
এটা কমপ্লেক্স, বিশাল তার প্রাঙ্গণ। এই যে গম্বুজ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, 3 তলা, আর মিনার, উঁচু একটি মিনার, 5 তলা সমপরিমাণ মিনারটির উচ্চতা। এরপর দক্ষিণ পাশে মহিলাদের থাকার, নামাজ পড়ার ব্যবস্থা আছে। আর এই যে এইখানে দেখুন, এই যে পাশে সড়কের পাশে কোরআন শরীফ একটি দোকান। এইসব দোকানে অনেকে কোরআন এখানে দান করে থাকে, হাদিয়া হিসেবে দিয়ে থাকে। আমরা, আর যদি আপনাদের মসজিদ দেখার পরে আপনাদের দুপুরের খাবারের প্রয়োজন পড়ে, তখন ওইখান থেকে অটো নিয়ে চলে যেতে হয় কিশোরগঞ্জ শহরে। এখান থেকে 20-30 টাকা ভাড়া নিবে। আমি এখন চলে যাচ্ছি কিশোরগঞ্জ শহরে খাওয়ার জন্য। মসজিদ দেখার পরে আপনারা দেখতে থাকুন, আর আমি সংক্ষেপে এইটার ইতিহাস। আমরা এখন খাওয়ার জন্য চলে যাচ্ছি কিশোরগঞ্জ সেই শহরে অটো দিয়ে। পাশে সারি সারি অট্টালিকা, সিমসাম শহরটি। শহরটির মাঝখান দিয়ে 2টা ভাগে বিভক্ত। মাঝখানে একটি নদী, আর নরসুন্দা নদী। এই নরসুন্দার 2 পারে, এই পাশে রেলওয়ে স্টেশন রোড বলা হয়, আর পশ্চিম পাশেরটি আরেকটি শহরের অংশ। আমরা পূর্ব পাশের স্টেশন রোড দিয়ে এগিয়ে যাচ্ছি হোটেল গাংচিলে খাবো। দেখুন, আপনাদের দেখার জন্য আমি শহরটি দেখাচ্ছি। তো এগিয়ে যাচ্ছি আমরা একে একে। সুন্দর সুন্দর অট্টালিকার 2 পাশে। হোটেল শেরাটন, হোটেল শেরাটন, পাশে গাংচিল। আমরা গাংচিলে খাবো। রিক্সা থেকে নেমে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করে আবার দেশে ফিরে আবার কিশোরগঞ্জ শহর বিদায় নিয়ে যাচ্ছি। আমরা এখন বিদায়ের পাল্লা। এখন আমি কিছু বর্ণনা করব আর ইতিহাস। পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স, এটি বাংলাদেশের প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। 3 তলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। 3 একর 88% জায়গার মধ্যে প্রতিষ্ঠিত। 1979 সালে 10 মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করা হচ্ছে। গম্বুজ 3টি, মিনার 1টি। পাগলা মসজিদ নামকরণ হয় কিভাবে? পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদরের উপজেলা হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি আছে, ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিল কদর খান ওরফে জিল কদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিল কদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসাবে পরিচিতি পায়। মসজিদে যে সকল সামাজিক কল্যাণ কাজ করা হয়, মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীর চিকিৎসাও করা হয়। প্রাপ্ত দানের টাকা দিয়ে পাগলা মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন দেওয়া হয়। তাছাড়া মাদ্রাসার এতিমখানা পরিচালনা করা হয়, ব্যবহার করা হয়। এই টাকা থেকে
গোরস্থানের ব্যবহার করা হয় এটি থেকেই। এমনকি জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব ছাত্র দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এখানে জটিল রুগীদেরও সাহায্য করা হয় এই টাকা থেকেই। মসজিদটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করতে প্রাথমিক 150 কোটি টাকা মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা 6 তলা বিশিষ্ট মসজিদটি হবে এবং একসাথে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে। এর জন্য তাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মসজিদের নারীদেরও নামাজ আদায়ের ব্যবস্থা করেছে, যা দক্ষিণ পাশে অবস্থিত। সেখানেও নারীদের জন্য অজুখানা, গোসলখানা সব কিছুই আছে, ওইখানে নামাজ পড়ারও ব্যবস্থা আছে। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মসজিদে দেখতে এসে এইখানে দান করে থাকে মনের বাসনা। কথা আছে যে এখানে নাকি দান করলে তাদের মনের বাসনা আল্লাহ পূরণ করে দেন। এই জন্য অনেকে বিশ্বাসের উপরেই টাকা দান করে থাকেন এবং এই টাকা প্রতি 3 মাস 4 মাস পর পর এখানে যে 11টা সিন্দুক আছে, এই সিন্দুক থেকে প্রতি 3-4 মাস পর পর খুলে বিপুল অঙ্কের টাকা পাওয়া যায়। দেখা যাক, আমরা একটা তালিকা এখানে বলবো। 2023 সালের 9 ডিসেম্বর 6,32,51,423 টাকা পাওয়া যায় সিন্দুক খুলে। তারপর 2024 সালের 20 এপ্রিল 7,78,67,537 টাকা পাওয়া যায়। এরপর 2024 সালের 17 আগস্ট 7,22,13,000 টাকা পাওয়া যায়। এরপর 2024 সালের 30 নভেম্বর 8,21,34,000 টাকা পাওয়া যায়। এরপরে আবার সিন্দুক খুলে কয়েক মাস পরেই 2025 সালের 12 এপ্রিল সর্বশেষ 9,17,80,687 টাকা পাওয়া যায়, রেকর্ড থেকে জানা যায়। প্রতি 3-4 মাস পর পর এই সিন্দুকগুলি খোলা হয়। তাছাড়া বৈদেশিক মুদ্রাসহ স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। এমনকি হাঁস, মুরগি, গবাদি পশু, বিভিন্ন পণ্য এখানে দান করে থাকে। এই তথ্যসূত্র পাওয়া গেল ঢাকা টাইমস 15 ফেব্রুয়ারি 2020, কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ নাম শিরোনামে। তাছাড়া দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময় এই ফিচার উঠে আসে। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসে এখন আমরা আছি। আমরা হয়তো 4 ঘন্টার মধ্যে আমরা সেই কাশপুর পৌঁছে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।